রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামচ্ছং দদাতি সপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী প্রণাম। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবশ্চ চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণাং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভগবতে সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো হরে কৃষ্ণ। আমরা সপ্তদ্বীপের মাঝে ভারতবর্ষ বলে একটা জায়গা যেখানে আমরা বাস করি। তো ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে গৌড়ীয় মিশন তার প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার পিতার নাম হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। হরে কৃষ্ণ। ঠিক আছে, হ্যাঁ হরে কৃষ্ণ। তো এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার বাড়ি নবদ্বীপে মায়াপুরে, ওখানে যেখানে আমাদের ছোট ট্রেনটা গেছে না, যে লাস্ট স্টপেজ সেখানে তার বাড়ি, ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ি। তো হরে কৃষ্ণ। তো তার ছেলে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এই ভক্তি বিনোদ ঠাকুর জৈব ধর্ম বলে একটা বই লিখেছিলেন। তাতে বলছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ। এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌরমণ্ডল। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌরমণ্ডল। আর একটা বৃন্দাবন ধাম আমরা জানি, কিন্তু এই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌরমণ্ডল। তাহলে এই গৌরমণ্ডল ভূমি, এই গৌরমণ্ডল ভূমির মধ্যে আমাদের কলকাতা শহরটা ওই গৌরমণ্ডল ভূমির মধ্যেই পড়ে, আপনাদের নদিয়া সমস্ত। এই গৌরমণ্ডল ভূমির মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপ। এই গৌরমণ্ডল ভূমির মধ্যে তার মধ্যে একটা শ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপের সমন্বয়, ছোট ছোট দ্বীপ যেখানে গঙ্গাটা গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, তার আগে ছোট ছোট দ্বীপের মধ্যে দিয়ে গঙ্গাটা মিলিত হচ্ছে, 9টা দ্বীপের সমন্বয়। এবার আমাদের নারদমুনি যে নবদা ভক্তির কথা বলেছে, শ্রবণম কীর্তনম শরণম পাদসেবনম, এই যে 9টা নবদা ভক্তি, এই নবদা ভক্তির 9টা দ্বীপ হচ্ছে এই নবদ্বীপে এই গৌরমণ্ডল।
এই নবদা ভক্তির 9টা দ্বীপ হচ্ছে এই গৌরমণ্ডল নবদ্বীপ ধাম। তো এখন ঘটনা হচ্ছে কি, এই নবদ্বীপ ধাম সম্বন্ধে আমরা যেহেতু এত কাছে আমাদের নবদ্বীপ ধাম, সেই কারণে এর মাহাত্ম্য আমরা বুঝে উঠতে পারি না। যেহেতু জন্ম থেকে নবদ্বীপ ধাম আর কি আছে, বরং বৃন্দাবন ধামে অনেক বেশি মাহাত্ম্য আমরা সেটা জানি, কিন্তু নবদ্বীপ ধামে আবার কী মাহাত্ম্য আছে অতটা আমরা গুরুত্ব দিই। কিন্তু এই নবদা ভক্তির এইটা হচ্ছে নবদ্বীপ ধাম। যেমন ধরুন আপনি যখন বাড়িতে কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, বড় বড় পুজো করেন না, তো আমাদের বালির উপরে ব্রাহ্মণেরা একটা ছক কাটে, ছক করে, হ্যাঁ, সেই ছকের উপরে যজ্ঞের কাঠটার দিয়ে যজ্ঞ করে। তো এই নবদা ভক্তির, যেটা নবদা ভক্তির কথা বলেছে শ্রবণে, সেই 9টা ভক্তির নবদ্বীপ ধাম, 9টা দ্বীপ নিয়ে সমন্বিত এই জায়গাটা, মানে পুরো পীঠস্থান এই নবদ্বীপ ধাম। তো যে নবদ্বীপের 9টা দ্বীপের সমন্বয়, সেই নবদ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে অন্তদ্বীপ। তাহলে নবদা ভক্তি বলতে কি, সারা পৃথিবীতে যত মানুষ আছে যদি ভগবানকে পেতে চায়, এই নবদা ভক্তির মাধ্যমেই পেতে হবে। আর এই নবদা ভক্তির পীঠস্থান হচ্ছে নবদ্বীপ, এটা বৃন্দাবনেও নেই। তো এই নবদা ভক্তির পীঠস্থান হচ্ছে নবদ্বীপ, 9টা দ্বীপ মিলে যেটা আমাদের পুরো পীঠস্থান আছে। তবে যে নবদ্বীপ 9টা দ্বীপের সমন্বয়, সেই নবদ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে অন্তদ্বীপ, আর সেই অন্তদ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে শ্রীধাম মায়াপুর। এই 9টা দ্বীপের কেন্দ্রস্থল অন্তদ্বীপ, অন্তদ্বীপের কেন্দ্রস্থল হচ্ছে শ্রীধাম মায়াপুর। মায়াপুরের কেন্দ্র হচ্ছে যোগপীঠ, এই যেখানে চৈতন্য মহাপ্রভু নিত্য বিরাজ করে, এই যোগপীঠে, যোগপীঠ। তো এই স্থানটি কত পবিত্র এই নবদ্বীপ মণ্ডল। যেমন আমাদের বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধাম যখন রাধা এবং শ্রীকৃষ্ণ এদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেটা বলেইনি। সেটা হচ্ছে একদিন রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজন প্রেম করছিলেন, একটা গাছের নিচে বসে। কথা বলছেন কেন? কোথায় কথা হচ্ছে কেন? ওদিকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হচ্ছে একদিন রাধারানী এবং শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে তারা প্রেম করছিলেন। তো রাধারানী কৃষ্ণ প্রেমে এমন বিভোর হয়ে গেছেন, রাধারানীর কোনো বাহ্য জ্ঞান নেই। কৃষ্ণ পাশে বসেছিলেন। যখন কৃষ্ণ দেখলেন রাধারানীর কোনো বাহ্য জ্ঞান নেই, কৃষ্ণ তখন রাধারানীর পাশ থেকে উঠে গেলেন। উঠে গিয়ে তিনি বিরজা বলে একজন সখী আছে, সেই সখীর বাড়িতে চলে গেলেন, বিরজার কাছে। তো বিরজার কাছে যখন চলে গেলেন, রাধারানী যখন তার সংজ্ঞা ফিরে আসলো, দেখছেন পাশে শ্রীকৃষ্ণ নেই। তখন রাধারানী গোপীদের জিজ্ঞাসা করলেন, অন্যান্য সখীদের জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কোথায়? আর তারা তো সবাই অন্তর্যামী, সব জানেন। বলছে তোমার কৃষ্ণ এখন বিরজার কাছে গেছে। রাধারানী তখন খুব অসন্তুষ্ট হলেন যে আমি তো কৃষ্ণভাবে ভাবিত হয়েই আমি মূর্ছিত হয়ে পড়েছি, আমার তো কোনো দোষ ছিল না। আর কৃষ্ণ কেমন লম্পট, আর আমাকে ছেড়ে সে চলে গেল বিরজার কাছে, সেখানে প্রেম করতে গেছে। তো রাধারানী তখন কি করলেন, রাধারানী তখন রেগে গেছেন বা কুপিত হয়েছে, সাথে সাথে এমন একটা এরোপ্লেন করলেন, সে এরোপ্লেনের মধ্যে প্রায় 300 কোটি গোপী, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সেই রাধারানী সেই 300 কোটি যে গোপী সেই এরোপ্লেনে স্থান পেয়েছে। মানে কত বড় সেই জাহাজটা, এবং সেখানে সব রকম ঘর, সব রকম সোনার জিনিসপত্র, এমনকি কৃত্রিম ঠান্ডা বায়ু বাতাস বইছে, কৃত্রিম সব পশু পাখিগুলো রয়েছে, একেবারে যেমন মডার্ন আধুনিক যে টেকনোলজি বলি আমরা, সব ওই রকম সব মানে সজ্জিত একেবারে সবাই। সেই জাহাজ সব 300 কোটি গোপী নিয়ে কৃষ্ণ রাধারানী গেলেন সেই বিরজার কাছে, যেখানে কৃষ্ণ বিরজার সাথে প্রেম করছেন। আর কৃষ্ণ কী করেছেন, বিরজার সাথে ভিতরে ঢুকেছেন, আর বাইরে সুবলকে দাঁড় করে রেখেছে, যে যাতে কিছু অসুবিধা হলে পরে যাতে কৃষ্ণকে জানায়। এবার রাধারানী সেখানে এসছেন, গোপীরা রাধারানী সখীটা এসছে, তাকে সুবলকে বলছে কৃষ্ণ কোথায়? বলছে কৃষ্ণ কোথায় আমি জানি না। বলে জানি না তো, সরো, আমাদের যেতে দাও। তো সুবল সখা হরে কৃষ্ণ যেতে দিচ্ছে না। তখন সমস্ত গোপীরা সুবল সখাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে সরিয়ে দিয়েছে। আর বাইরে এরকম চিৎকার চেঁচামেচি হওয়াতে কৃষ্ণ ভিতরে বুঝে গেছে যে আমার এবার বিপদ, রাধারানী তার দলবল নিয়ে এসছে, এখন তো আমার বাঁচার কোনো পথ নেই।
বিরজার সাথে সাথে কি করেছে, রাধারানীর ভয়ে বিরজা সে নদী হয়ে গেছে, বিরজা নদী হয়ে গেছে। হরে কৃষ্ণ, এখন এসব লাগবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এগুলো লাগবে না। বিরজা ভয়ে, রাধারানীর ভয়ে বিরজা নদী হয়ে গেছে। আর কৃষ্ণ তখন দেখলেন যে আমি এবার কি করব। কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এবার রাধারানী এসে বিরজাকে পেল না, কৃষ্ণকেও পেল না, বিরজা তো নদী হয়ে গেছে। তখন রাধারানী চলে আসলেন। এসে রাধারানী মানঘর, তখনকার দিনে তো মানঘর ছিল, যেমন কৈকেয়ী মানঘরে গিয়ে বসেছিলেন, রাজা দশরথ গিয়ে তার মান ভাঙাতে গিয়েছিল। তো এরকম মানঘর এখন আর নেই, কারণ এখন আপনারা যদি মানও করেন, একটা সোনার মালার জন্য তাও কোনো বর দেবে না। তো এই যুগে এমন অবস্থা, এখনকার মান করে আর কিছু হবে না। আগেকার দিনে সব মান ছিল, মান করলে পরে তার স্বামীরা তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী পূর্তি করত। তো রাধারানী মান করে মান ঘরে বসেছে। এবার কৃষ্ণ সেই সুবল সখাকে নিয়ে এসছে রাধারানীর মান ভাঙানোর জন্য। রাধারানী বলছে যে যে রাধারানী যে সখীরা তারা কৃষ্ণকে ঢুকতে দিচ্ছে না, বলছে যে হে কৃষ্ণ তুমি এখন যেও না, এখন রাধারানী তোমার প্রতি, তোমাকে তো দর্শনই করবে না, তোমার নাম শুনলেই রেগে যাবে, তুমি এইখানে বিশ্রাম কক্ষ আছে, এখানে তুমি অপেক্ষা করো। তো কৃষ্ণ তাদেরকে বলছে দেখো সখীরা, তোমরা একটু যাও না, আমার হয়ে একটু রাধারানীর কাছে বলো। আমি তখন তারা বলছে যে তুমি কীরকম এরকম লম্পটের মতো ব্যবহার করো, আজকে রাধারানী ছেলে তুমি বিরজার কাছে যাচ্ছ, এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, তোমার এটাই শাস্তি হওয়া দরকার। কৃষ্ণ কাচুমাচু হয়ে বসে আছে, বলছে যে কি করব, হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে, তুমি একটু বলো, তোমরা একটু আমাকে হেল্প করো। রাধারানী কিছুতেই রাধারানীর কাছে যে যেতে পারছে না কৃষ্ণ। এইভাবে ঘন্টার পর ঘন্টা সারাদিন অতিক্রম হয়ে যাচ্ছে। এবার সুবল সখা সে কৃষ্ণের এই ব্যাপার বিরহটা দেখে ও সহ্য করতে পারছে না। তখন সুবল রেগে গিয়ে বলছে হে রাধে, তুমি কি ভেবেছ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাগল, আর তাকে তুমি এইভাবে দাঁড়ে বসিয়ে রেখেছো। হ্যাঁ, এইভাবে রাধারানীকে অনেক কিছু বলতে লাগলে তখন রাধারানী ভিতর থেকে বেরিয়ে আসবে, বলে সুবল তুই কি ভেবেছিস আমার থেকে, তুই কি কৃষ্ণকে বেশি বুঝে গেছিস? তো রাধারানীর যে মান বা প্রেম এইগুলোর অন্য ব্যাখ্যা আছে। রাধারানীর মানটা কৃষ্ণকে আঘাত দেওয়ার জন্য নয়। রাধারানী যে মান করে না, মান করার পরে তাদের প্রেমটা আরও বৃদ্ধি পায়। তো রাধারানী তো প্রেম শিরোমণি, তো কৃষ্ণের সাথে রাধারানীর প্রেমের মাধুর্যটা আরও যাতে বাড়ে সেই জন্য রাধারানী মাঝে মাঝে মান করেন। রাধারানীর মানের কোনো সীমানা থাকে না, মানে যখন তখন উনি মান করে বসতে পারেন কৃষ্ণের সাথে। তো রাধারানী তখন সুবলকে বলছে তুই কি ভেবেছিস আমার থেকে তুই কৃষ্ণকে বেশি বুঝে গেছিস? তখন রাধারানী সুবলকে অভিশাপ দিয়েছে, তোর যা ব্যবহার, তোর এই লোকে থাকা উচিত না, তুই অসুর হয়ে মত্ত লোকে চলে যা। ওই শঙ্কুচূড় দত্ত হয়ে ওই সুবল আসবে। তো তখন সুবল সখাও রাধারানীকে অভিশাপ দেবে, তোমাকেও মত্তে জন্মগ্রহণ করতে হবে এবং 100 বছর কৃষ্ণ বিরহে থাকতে হবে। এই সুবল এবং রাধারানীর মধ্যে যে সাপ অভিশাপ হলো, তো এদের মধ্যে ভগবানের যদি সাপ অভিশাপ হয় তাহলে আমাদের অনেক মঙ্গল হয়, কারণ ওদের জন্য আমরা পাবো ওদেরকে নিচে। ওরা যদি অভিশাপ হয় তাহলে আমাদের এখানে আসবে আর আমরা ওদের দর্শন পাবো, এমনিতে সহজে তো পাই না। তো রাধারানী বলছে আমি যাব না, কৃষ্ণ বলছে তো তোমাকে যেতেই হবে, যেমন সুবলকে তুমি অভিশাপ দিয়েছো, ও সুবলও তোমাকে অভিশাপ দিয়েছে, হ্যাঁ তো যেতেই হবে। রাধারানী বলছে যাব না। তখন বলল যে কৃষ্ণ বলল ঠিক আছে, এখানে যেমন আছে, যেমন গোবর্ধন পাহাড়, যমুনা নদী, যা যা কিছু আছে আমরা এই পৃথিবীতে এই গোলক বৃন্দাবনে সব কিছু সেরকম পরিবেশ সৃষ্টি করে দেবো, সেইখানে তুমি যেতে পারবে, তোমার এখানে যা আছে সেগুলো সব ওখানে পাবে। তো সেই হিসাবে তখন রাধারানী রাজি হয়েছিলেন, তিনি এই গোলক বৃন্দাবনে রাধারানী এসেছিলেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মায়াপুরে যে যোগপীঠ, সেই যেখানে চৈতন্য মহাপ্রভু তিনি নিত্য বিরাজ করে, সেই স্থানটি তাহলে কত পবিত্র। এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে চিৎ জগৎ, সেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে। কারণ মহাবিষ্ণুর এক একটা লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে।
এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে, সেখানে অনন্ত কোটি বৈকুণ্ঠ রয়েছে। তো কারণ সমুদ্রের পরে, এই কারণ সমুদ্রের পরে হচ্ছে ব্রহ্মজ্যোতি বা বিরজা নদীর পরে এই ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতিটা হচ্ছে ভগবানের অঙ্গ 6টা, এবং সূর্য থেকে যেমন সূর্যকিরণ আসছে, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ 6টা হচ্ছে ব্রহ্মজ্যোতি। তো চিৎ জগৎটা এখানে যেমন চাঁদ এবং সূর্যের আলোয় আমরা উদ্ভাসিত হচ্ছে, সেই চিৎ জগৎটি ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে। সেখানে সূর্য চন্দ্রের দরকার পড়ে না, আপনা আপনি সেখানে উদ্ভাসিত আলোকময়, কারণ ভগবানের অঙ্গ 6টাতে সমস্ত ব্রহ্মজ্যোতি ইয়েতে। যারা ব্রহ্মের সাধনা করে তারা এই ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়, তারা ভগবানের কাছে যেতে পারে না। একমাত্র ভক্ত আমরা যারা ভগবানের গোবিন্দের সেবা করছি, পুজো করছি, তারাই একমাত্র ভগবানের কাছে যেতে পারি। নাহলে এই যারা এই ব্রহ্মের সাধনা করে জ্ঞানীরা, এরা ব্রহ্মজ্যোতিতেই বিলীন হয়, তারা ভগবানের কাছে যাওয়ার সৌভাগ্য পায় না। তো ব্রহ্মজ্যোতি অতিক্রম করে আমরা পাই মহেশ ধাম। এই ব্রহ্মজ্যোতি অতিক্রম যদি করি সেখানে আমরা পাবো মহেশ ধাম। তো আমরা এই যে যাব কি করে মহেশ ধাম, ব্রহ্মজ্যোতি অতিক্রম করব কি করে? একমাত্র আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে আশ্রয় করেই আমরা এক একটা স্তর অতিক্রম করে চলে যাব। যেমন ধরুন যে একটা প্রদীপ জ্বলছে, তাকে যদি একটা ইয়ে দিয়ে হাঁড়ি দিয়ে ঢেকে দিই, প্রদীপের আলোটা হাঁড়ির বাইরে যাবে? যাবে না। কিন্তু প্রদীপের মধ্যে যদি একটা মোবাইল রাখেন, তার সাউন্ডটা কিন্তু বাইরে আসবে। মানে প্রদীপের আলোটা সরল রেখায় যায়, আর শব্দটা বক্ররেখায় যেতে পারে। তো যে কারণে আমরা যদি হরেকৃষ্ণ নাম করি, সেটা সমস্ত স্তর ভেদ করে সেই ভগবানের সেই পদপন্থে গিয়ে পৌঁছাবে। তাই বলছি যে কারণ সমুদ্রের পরে হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর চিৎ জগতে এই ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে। ব্রহ্মজ্যোতি অতিক্রম করে আমরা পাচ্ছি মহেশ ধাম, এবং দেবাদিদেব মহেশ সেখানে বাস করছে মহেশ ধাম, এবং মা দুর্গা তার শ্রী। আর এই যে জড়জগৎটা, এই জড়জগতের অধীশ্বর হচ্ছে মা দুর্গা। দেবাদেবীর মধ্যে মহেশ্বরের যে পত্নী মা দুর্গা হচ্ছে এই জড়জগতের অধীশ্বরী। তো আমরা যখন জড়জগতে আছি, তখন এই মহামায়ার আন্ডারে আছি। আমরা কিসের মামলা আছে? ত্রিতাপ জ্বালায় সবসময় ভুগছি, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে গেলে আমাদের হরেকৃষ্ণ নাম করতে হবে। সত্য রজ তম 3 গুণের দ্বারা আমরা এই মহামায়ার জগতে রয়েছি। যদি আমরা কৃষ্ণ ভক্ত হই, তাহলে মায়া আমাদের থেকে দূরে সরে যাবে, তাহলে আমরা মায়াকে অতিক্রম করব। তাহলে এই যে মহেশ ধামের উপরে রয়েছে, যে ঊর্ধ্বে রয়েছে বৈকুণ্ঠ। মহেশ ধামের ঊর্ধ্বে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে অসুখ বিসুখ, কোনো খিদে তৃষ্ণা কিছু থাকবে না, যা চাইবেন আপনি সেখানে তাই পাবেন। হ্যাঁ, সেখানে বৈকুণ্ঠ, সেখানে কোনো কুণ্ঠা নেই। আমাদের এখানে যেমন কুণ্ঠা আছে, নানা রকম বাধা বিঘ্ন আছে, ওখানে কোনো কুণ্ঠা নেই, বাধা নেই। বৈকুণ্ঠ লোকের উপরিভাগে রয়েছে অযোধ্যা, যেখানে রামচন্দ্র বাস করছে। তার উপরে রয়েছে দ্বারকা, যেখানে শ্রীকৃষ্ণ তার 16,108টা গোপী নিয়ে রয়েছে। তার উপরিভাগে রয়েছে মথুরা মণ্ডল, যেখানে আমাদের কংসবধ করেছিল মথুরাকে কৃষ্ণ, মথুরা মণ্ডল। এই মথুরা মণ্ডলের কেন্দ্র হচ্ছে গোলক বৃন্দাবন। মথুরা মণ্ডলের কেন্দ্র হচ্ছে, সেই গোলকে 2টি প্রকোষ্ঠ, একটা দিক বৃন্দাবন আর একটা দিক হচ্ছে নবদ্বীপ। সেই মথুরা, সেই গোলক বৃন্দাবনের 2টো প্রকোষ্ঠ আছে, একটা দিক হচ্ছে বৃন্দাবন আর একটা দিক হচ্ছে নবদ্বীপ ধাম। তো এই নবদ্বীপ ধামটা তৈরি করেছে কিন্তু রাধারানী। এই যে বিরজার সাথে কৃষ্ণ প্রেম করতে গিয়েছিলেন, বিরজা নদী হয়ে, তো বিরজা নদী হয়ে গেছিল, তো তখন বিরজা নদী, বিরজার নামে বিরজা নদী। আমাদের যখন আমরা ঊর্ধ্বলোকে যাব, তখন এই বিরজা নদী পার হয়ে আমাদের যেতে হবে। যেমন একটা ছোট্ট ঘটনা আছে, একজন মানে খুব ধনী লোক, বয়স হয়ে গেছে, কিছুতেই মরছে না। সাধু মানে বামন টামন ডেকে নিয়ে এসছে, তারা বলছে যে এতে এত কিপটে ছিল, কোনোদিন কাউকে দান করেনি, এত সোনা দানা আছে। ছেলেদের বলেছে এ যদি একটা সোনার গরু দান করে, তাহলে পরে বিরজা নদী পার হতে পারবে। তো ছেলেরা বললো যে বাবা তো কোনোদিন কাউকে দেবে না, আর সোনার গরু দেখলেও তো বাবা সহজে দান করবে না, যতই মৃত্যুর কোলে ঢলে পড়ুক। ওরা কী করেছে, ওই সোনার একটা গরু বানিয়ে, ছোট গরু বানিয়ে তার উপর গোবর দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে বলেছে যে বাবা এটা তো গোবরের গরু, এটা তুমি ব্রাহ্মণকে দান করে দাও। বাবা গোবরের গরুকে ব্রাহ্মণকে দান করে দিয়েছে। তো বলেছে যাক আমার ছেলেদের ঠিকমতো শিক্ষাপত্র তো দিয়েছি,
যে দেখেছিস ব্রাহ্মণ কেমন সোনার গরু বলছিল, দেখ গোবরের গরু দিয়ে কাজ হয়ে গেল, কেন সোনার গরু দিবি? বাবা বলেছে যাক তোরা এখন বুদ্ধিমান হয়েছিস। এবার বাবা সোনার গরু দান করেছে, বাবা চলে গেছেন। এবার এই বিরজা নদী পার হবে, সেই গরুর লেজ ধরে তো পার হতে হবে। এবার ওই গোবরের গরুর লেজ ধরেছে, এবার জলে বিরজার জলে ভিজে হ্যাঁ সোনার গরু বেরিয়ে এসছে। হ্যাঁ ছেলেরা আবার ঠকালো, আমাকে সোনার গরু দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে, আর বিরজা নদী আর পার হওয়ার হলো না। তো এইরকম যারা কিপ্টে মানুষ আছে তারা এই জড়জগতের প্রতি এত তাদের ভোগ তারা সহজে পারাপার যেতে পারে না। হরে কৃষ্ণ। হচ্ছে বিরজা নদী। এই রাধারানী তখন কি করেছিল, এই বিরজা বা এই সমস্তদের যাতে কৃষ্ণ রাধারানী ছেড়ে প্রেমে না চলে যায়, সেই জন্য রাধারানী এই নবদ্বীপ ধামটা সৃষ্টি করেছিল। এই নবদ্বীপ যে ধাম, এটা রাধারানীর সৃষ্টি করা ধাম। তো সেটা আমাদের ঘরের কাছে রয়েছে। তাহলে এই যে গোলকে দুটি প্রকোষ্ঠ, একটা হচ্ছে বৃন্দাবন আর একটা হচ্ছে নবদ্বীপ। আর একটা হচ্ছে কি আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় চৈতন্য মহাপ্রভু কথা বলেছেন। তাহলে এই বাংলা ভাষাটাও গোলক বৃন্দাবনে আছে। যেমন সংস্কৃত ভাষা গোলক বৃন্দাবনের ভাষা, আমাদের এই বাংলা ভাষাটাও গোলক বৃন্দাবনের ভাষা। সেই কারণে আমরা বলবো যে চৈতন্য চরিতামৃত যে করে হোক আপনারা কিনবেন, ঘরে রাখবেন, এবং চৈতন্য চরিতামৃত পুরো বাংলায় লেখা, এবং এই চৈতন্য চরিতামৃত আপনারা পড়ার চেষ্টা করবেন বাড়িতে। কারণ একটা জিনিস বারবার জেনে রাখবেন, আপনারা বাঙালি হয়ে চৈতন্য চরিতামৃত বাংলায় লিখে গেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর এই চৈতন্য চরিতামৃত এমন একটা গ্রন্থ, একদিন বিদেশিরা, এখনও বিদেশিরা সব মায়াপুরে 10 বছর 15 বছর এসে থাকে শুধু বাংলা ভাষা শেখার জন্য। কেন? সেই চৈতন্য চরিতামৃত যাতে পড়তে পারে। আর আমরা বাঙালি হয়ে বাংলায় কথা বলি, আমাদের তো বাংলা ভাষা পড়তে অসুবিধা নেই। আর আমরা চৈতন্য চরিতামৃত আমরা কেউ ঘরে কিনতেই পারিনি, পড়বো কবে? তাই না? অনেকে কেনারই ক্ষমতা হয়নি বা কেনেনি। তো চৈতন্য চরিতামৃত এমন একটা জিনিস, বিদেশিরা এখানে এসে থাকছে, একদিনে তো বাংলা ভাষা শেখা যায় না, 10 বছর 15 বছর 20 বছর ধরে থেকে বাংলা ভাষা রপ্ত করে তারপরে চৈতন্য চরিতামৃত পড়ছে। কারণ অন্যান্য সমস্ত গ্রন্থ অনুবাদ করে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়া যাবে, কিন্তু চৈতন্য চরিতামৃতর অনুবাদ করে যদি পড়াও যায়, কিন্তু ওর যে টেস্ট বা ফ্লেভার, ওই যে টেস্ট, যে স্বাদ, ওই স্বাদটা পাওয়া যাবে না। হ্যাঁ, ওই চৈতন্য চরিতামৃতে যে স্বাদ, আপনি রসগোল্লা খেলেন, আপনি স্বাদ পেলেন না, তাহলে কি রসগোল্লা খাওয়া হলো? স্বাদের জন্য তো রসগোল্লা খাচ্ছেন, মিষ্টির দালার মতো খাচ্ছেন, তাতে কোনো স্বাদ নেই, তাহলে তো স্বাদ হলো না। কিন্তু চৈতন্য চরিতামৃত আমরা বাঙালি হয়ে যদি চৈতন্য চরিতামৃত না পড়ি, এটা একটা বিরাট বড় কি বলবো অপরাধ, এবং আমরা বিষ পান করার মতো, না জানিয়া না বুঝিয়া বিষ পান করছি। মানে অথচ ঘরের জিনিস স্বয়ং মহাপ্রভু দিয়ে গেছে যার চৈতন্য। তাহলে রয়েছে কি, তাহলে আমরা কি বললাম, এই নবদ্বীপ ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। শুধু তাই নয়, চিৎজগতেরও সর্বোপরি গোলকের একটি অংশ। গোলকের 2টি ভাগ, একদিকে বৃন্দাবন আর একদিকে হচ্ছে আমাদের নবদ্বীপ। তাহলে ভগবান কি করছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মাধুর্য লীলা বিলাস করছেন। মাধুর্য লীলা কি? তার ভক্তদের সঙ্গে প্রেমের আদান প্রদান করছেন। প্রতিদিন বৃন্দাবনে তিনি নিত্য লীলায়, প্রতিদিন তিনি রাসলীলা করছেন, প্রতিদিন তিনি রাসলীলা করছেন গোপীদের সাথে, এবং রাসলীলায় এক একদিন এক এক রকম লীলা করছেন। সেই সমস্ত লীলাগুলো সেই শ্রীকৃষ্ণই যখন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসছেন, ওই প্রেমটাই এখানটায় তিনি বিতরণ করছেন। ওখানে কিন্তু বিতরণ করতে পারছেন না। যখন শ্রীকৃষ্ণ এসছিলেন বা এখনও প্রতিদিন যে ওখানে লীলাটা হচ্ছে, সেই প্রেমটা বিতরণ করছে কে? আমাদের গৌর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর। সেই কৃষ্ণই যখন চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ লীলায় রয়েছেন, সেই নবদ্বীপ লীলায় সেই কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। তাহলে কৃষ্ণ প্রেম মহাপ্রভু, সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ ছাড়া তো কৃষ্ণ প্রেম কেউ বিতরণ করতে পারবে না, যা ব্রহ্মা শিবেরও মানে পায় না। আর সেই কৃষ্ণ প্রেম তিনি একেবারে হাটে বাজারে যাকে পাচ্ছেন তাকে বিলাচ্ছেন। মানে তার কাছে এই ধনের সম্পত্তি কত, কারো কাছে 1 বস্তা 2 বস্তা সম্পদ থাকে, ধন দৌলত বিলায়। আর যিনি কৃষ্ণ তিনিই গৌর, এবং তার কাছে কৃষ্ণ প্রেম তো সমুদ্রের মতো।
তা কোনোদিনই শেষ হবে না। তিনি অকাতরে এই কৃষ্ণ প্রেম দান করছেন, বিলাচ্ছেন, হরে কৃষ্ণ এই মহামন্ত্র দিয়ে বিলাচ্ছেন। তো আমরা হরে কৃষ্ণ, তো এই প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় রাধাকৃষ্ণ প্রেম বিকারের বাড়িময়। তো বলছে প্রেম সিন্ধু গোড়ারায়, এই গোড়ারায় হচ্ছে প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, সমুদ্রের যে তরঙ্গটা ওঠে, যে ঢেউগুলো ওঠে, সেটা হচ্ছে নিতাই তরঙ্গতায় রাধাকৃষ্ণ প্রেম বিকারের বাড়িময়। রাধাকৃষ্ণ প্রেমটা হচ্ছে কৃষ্ণ এবং রাধার যে প্রেম, সেটা একটা বিকারের বাড়িময়। বিকার কী হয়? দুধ অনেক সময় বিকারগ্রস্ত হয়ে দই হয়। তো রাধাকৃষ্ণের প্রেমটা যখন দই হয়, বিকারের বাড়িময়, সেই বাড়িময়। তো অনাদির আদি শ্রী গোবিন্দ রাধাসহ মিলিত স্বরূপ শ্রী গৌরহরিকে পদকর্তা প্রেম সিন্ধু বলেছেন। এটা এই গৌরহরিকে প্রেমের সিন্ধু বলে, সিন্ধু মানে কি সমুদ্র বলেছেন। নিত্যলীলায় গোলকে রাধাকৃষ্ণ মিথুন যুগলে নিরন্তর মিলনের আনন্দস্বরূপ সেই অপ্রাকৃত নবীন মদন, সেই অপ্রাকৃত মদনই গৌরহরি। তো অপ্রাকৃত নবীন মদন, এখানে মদন শব্দটা ব্যবহার করা হলো না, গোবিন্দ, গোপীনাথ এদের নাম না করে মদন কেন ব্যবহার করলো? মদন হচ্ছে কি, আমাদের তিনটে দেবতা হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ কি? ভগবানের সাথে প্রথমে আমার সম্বন্ধটা কী হবে? আমি পিতাপুত্র, ভগবান, আমি দাস, আমি তার নিত্য দাস। তো ভগবানের সাথে আমার সম্বন্ধ স্থাপন করতে হবে। তো ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারবো কখন? যখন খুব একটা সুন্দর একটা ছেলেকে দেখলাম, তো চোখটা সরানো যাচ্ছে না, আবার বারবার দিয়ে তাকাচ্ছে। ঠিক সেরকম মদনমোহন এমন তার রূপ, সমস্ত মানে মদন মানে কি, কামদেবকে যিনি জয় করেছেন, তা মদন কোটি কোটি কামদেবকে যিনি জয় করেছেন তার রূপের সজ্জা, হ্যাঁ সৌন্দর্যে, সেই মদনমোহনের দিক থেকে চোখ সরানো যায় না। তো প্রথমে আমরা তো ভগবানের দিকে আকৃষ্ট হব এই মদনমোহনকে দেখে, তো তার সাথে আমরা সম্বন্ধ স্থাপন করব যে এই ছেলেটার সাথে প্রেম করা যেতে পারে। এত সুন্দর দেখতে ছেলেটা দেখিনি, রূপে এত সুন্দর, আর সমগ্র ঐশ্বর্য, এত বড় ধনী, তার সমগ্র ব্রহ্মাণ্ডের সে মালিক, সমগ্র বীর্য, সমগ্র ঐশ্বর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সব কিছুর মালিক তিনি। তো আমাদের প্রেমটা হবে তার সাথেই না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, তার সাথে যদি প্রেম করতে পারি কী না কি আমি হয়ে যাব। তাহলে আমরা মদনমোহনকে দেখে প্রথমে আকৃষ্ট হব, তারপরে হচ্ছে সম্বন্ধ হলো। এবার সম্বন্ধ 5 রকমের সম্বন্ধ হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার যদি কেউ ওটাকে ছেলে মনে করে, নন্দ মহারাজ, মা যশোদা তাকে সন্তান হিসাবে চাইবে, গোপীরা তাকে প্রেমিক হিসাবে চাইবে, আমরা জীব, আমরা নিত্য দাস, আমরা তার দাস হওয়ার চেষ্টা করব। কৃষ্ণ ভগবান, আমরা তার নিত্য দাস হওয়ার চেষ্টা করব। এইভাবে সখাটা তার খেলার সাথী হওয়ার চেষ্টা করবে। তো ভাব অনুযায়ী তারা 5 ভাবে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করবে। তো সম্বন্ধ না হলে পরে তো ভগবানকে আমরা কীভাবে রাখবো? তার সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে না। তারপরে আসছে কি সম্বন্ধ অভিধেয়। অভিধেয় কি? আমি সম্বন্ধ করলাম, ভগবান আজকে আমার বাড়িতে আসলো, তো পর মুহূর্তে ঘণ্টাখানেক কথাবার্তা বলে তো চলে যাবে। তো তাকে তো আটকে রাখতে হবে। কী করে আটকে রাখবো? এই ভগবান তুমি বসো, আমি তোমার জন্য পায়েস রান্না করছি, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলে হবে না, আজকে এখানে ঘুমিয়ে যাও, কালকে আবার তোমাকে পায়েস দেবো। ভগবানকে ছাড়া যাবে না। আমি আসলো, একবার ভগবানের দর্শন পেলাম আর ভগবান চলে গেল, ওরম করলে চলবে না। ভগবানকে দর্শন দিল, ভগবানকে এখন তালা মেরে রেখে দেবো, ছাড়বো না। তবে হচ্ছে অভিধেয়। অভিধেয়টা কি? ভগবানের আমি সেবা পুজো করব, তাকে বলবো তুমি ভোগ দিচ্ছি, তোমাকে আমি বাতাস করে ঘুম পাড়াচ্ছি, তুমি আমার বাড়িতেই থাকবে, তুমি আমার বাড়ি থেকে তোমার কোনো যাওয়া হবে না, তোমাকে সকাল দুপুর রাত্রি 3 বেলা খাওয়াবো পড়াবো। এ হচ্ছে অভিধেয়। ভগবান হচ্ছে অভিধেয়। অভিধেয় দেব হচ্ছে গোবিন্দদেব। তারপরে হচ্ছে ভগবানের সাথে প্রেম। সেই প্রেমটা হচ্ছে গোপীরা ভগবানের সাথে কী হচ্ছে? গোপীনাথ। গোপীনাথ হচ্ছে এই যে বৃন্দাবনে যে রাসলীলাটা হয়েছে, কে বাঁশি বাজিয়েছে? গোপীনাথ। সেখানে কিন্তু মদনমোহনের কথা বলবে না, গোবিন্দদেবের কথা বলবে, সেখানে গোপীনাথ এবং গোপীনাথ। এবং আপনারা যে গম্ভীরায় ভগবান মহাপ্রভু যেখানে থাকতেন, টোটা গোপীনাথ বলা হতো, টোটা গোপীনাথ। ওখানে কি আছে? গোপীনাথ, টোটা গোপীনাথ। তো ওখানে গোপীনাথ, সে মহাপ্রভু রাসলীলার যিনি করেন, তাহলে একই দেবতা। কখনো মদনমোহন, যার সাথে সম্বন্ধ হবে, অভিধেয়, যাকে আমি গোবিন্দদেব, যাকে আমি সেবা পুজো দিয়ে সবসময় আমি তাকে বেঁধে রাখবো। আর তার সাথে প্রয়োজন তত্ত্ব হচ্ছে কি? প্রেম। আমার যদি প্রেম না থাকে, আমি যতই রান্না করে দিই,
যদি আমার ভালোবাসা প্রেম না থাকে তাহলে তো থাকবে না, না? যে ওটা আমাদের পাণ্ডবদের ছিল, তারা ভগবানকে যেমন সেবা পুজো করতো তেমনি সবার ভগবানের প্রতি একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। অর্জুনের সাথে তার সখ্যরূপে যুধিষ্ঠির ভগবানের থেকে বড় ছিল, ভগবান তাকে দাদা হিসাবে করতেন এবং যুধিষ্ঠির আর ভগবানের মধ্যে কথাবার্তা হতো। আমরা তো পুরোদিন বাদে বাদে আমরা কী করি, যে একাদশী করি। সেই একাদশী বেশিরভাগ মাহাত্মই তো যুধিষ্ঠির আর কৃষ্ণের কথোপকথন। আর যুধিষ্ঠির ভগবানকে ভালো করে জানতেন, এত বেশি জানতেন ভগবানকে যে আমি যুধিষ্ঠিরের চরিত্রটা দেখে অবাক হয়ে যায়। তিনি ভগবানকে কিভাবে পরীক্ষা করছেন, একটা ঘটনা আমার সাথে কীভাবে ভগবানকে পর্যন্ত পরীক্ষা করতে পারেন যুধিষ্ঠির মহারাজ, সেটা আমরা কখন দেখি। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, পাশে ভীম অর্জুন রয়েছে, ভীম অর্জুনকে বসিয়ে রেখেছে। ভীম অর্জুনের মতো শক্তিশালী লোক অন্তত তো প্রতিবাদ করতে পারে, অন্তত তো গদাটা নিয়ে তো লাফিয়ে একবার দাঁড়াতে পারে, অর্জুন তো একবার তীরটা তুলতে পারে। তাদের দুজনকে বসিয়ে রেখেছে, আর দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, যুধিষ্ঠির মাথা নিচু করে বসে আছে। যুধিষ্ঠির জানে যে আমি আজকে কৃষ্ণকে পরীক্ষা করব, কৃষ্ণ আমাদের রক্ষা করে কিনা। যদি কৃষ্ণ রক্ষা করে তবেই আমি কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অত বড় একটা যুদ্ধের কৃষ্ণকে ভরসা করে করতে পারি। তো ভক্ত ভগবানকে যদি পরীক্ষা করে, তার প্রকৃষ্ট উদাহরণ আমার কাছে মনে হয়েছে এই দ্রৌপদীর বস্ত্রহরণ লীলায়। কারণ দুইজন বড় বীর তাদেরকে বসিয়ে রেখেছে, এবং যুধিষ্ঠিরের কত বড় একটা দূরদর্শিতা যে ভগবান আসবেন, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করবেনই। কত বড় ভক্তের একটা জোর। হ্যাঁ, ভগবান রয়েছে দ্বারকায়, কিন্তু যুধিষ্ঠির এখানে পাশা খেলা হেরে গেছে, বস্ত্রহরণ হচ্ছে, আর যুধিষ্ঠির দুটো বড় বীরকে বসিয়ে রেখেছে। ইচ্ছা করলেই তুলতে পারে, নে দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, তোরা রক্ষা করো, হেরে যাক কিন্তু তো রক্ষা করার জন্য যাবে। কিন্তু এইখানটা থেকে আমি বুঝতে পারি যুধিষ্ঠির কত বড় ভক্ত ছিল ভগবানের, আমরা সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, 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 এবং কত বড় তার ভগবানের প্রতি তার মানে এই জন্য এই যে দ্রৌপদী বস্ত্রহরণ লীলা, এটাকে বলে অসৎ সভা। এবং সেই দিন ওই অসৎ সভায় যারা উপস্থিত ছিল প্রত্যেকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তাদেরকে মানে অর্জুনের মাধ্যম দিয়ে তাদেরকে হত্যা করেছিল। ওই অসৎ সভায় যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে, শুধু বিদুর বাদে, হ্যাঁ বিদুর বাদে যারা যারা ওই দৃশ্য দর্শন করেছে প্রত্যেকে, সেই দিনই ভগবান শ্রীকৃষ্ণ ওই দিনই বলেছিল সবাইকে আমি হত্যা করে দেবো, কিন্তু রুক্মিণী দেবী ভগবানকে বারণ করেছিলেন, না তুমি এভাবে হত্যা করো না। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলেছেন যে দ্রৌপদীর যেমন চুলের বেনি, সেই দিন থেকে চুল বাঁধতেন না, চুলের, তো এই রাজাদের যত স্ত্রী আছে সকলের বেনি আমি মুক্ত করে দেবো। বেনি মুক্ত করবো মানে কি, তাদেরকে মেরে ফেললে পরে তারা বিধবা হয়ে যাবে, তারা চুল বাঁধার যোগ্যতা, বেনি মুক্ত হয়ে যাবে। আরেকটু তাহলে রাধাকৃষ্ণ প্রেম বিকারের বাড়িময় মূর্তিমান প্রেম সিন্ধুকে সহজভাবে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ বর্ণনা করছেন। কৃষ্ণ লীলা মিতসার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাও তাহাতে। কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার। শত শত ধার বলতে কি, একটা সমুদ্র আছে, তার থেকে হাজারখানা নদী, শাখা নদী বেরোতে পারে। তো এই কৃষ্ণ লীলামৃত সার এতটাই লীলামৃত সার এরকম, তার শত শত ধারায় তারা মানে বিকশিত হচ্ছে। 10 দিকে বহে যাহা হইতে, 10 দিকে সেটা প্রবাহিত হচ্ছে। সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। এই মনোহংস সেই কৃষ্ণ লীলামৃতে নিজেকে চড়াও মানে সেই সাঁতার কাটো। শ্রীচৈতন্য লীলারূপ অক্ষয় সরোবর হইতে শ্রীকৃষ্ণ লীলা শত শত ধারে 10 দিকে প্রবাহিত হচ্ছে। চৈতন্য লীলারূপ অক্ষয় সরোবর, এই ভগবান বৃন্দাবনে যে লীলা করছেন সেই লীলাটা শত শত ধারে এই মহাপ্রভুর দ্বারা শত শত ধারে প্রকাশিত হচ্ছে, শত শত ধারে প্রকাশিত হচ্ছে। এ অতি গভীরভাবে চিন্তার বিষয়। গৌর লীলা সরোবর হইতে কৃষ্ণলীলা শত শত ধারে যদি প্রবাহিত হয়, তাহলে গৌর স্বরূপের স্থিতিটা কোথায়? যদি এই যে গৌর লীলা সরোবর হতে, এই গৌর লীলা সরোবর হতে কৃষ্ণলীলা
বৃন্দাবনে যে কৃষ্ণ যে লীলা করছেন, যে প্রেম মাধুর্য লীলা করছেন গোপীদের সাথে নিত্যরাস, সেটা এই গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে মানে প্রবাহিত হচ্ছে শত শত ধারায়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর অবস্থানটা কোথায় আমরা তো সেটা কল্পনা করতে পারবো না। তাহলে শুধু বুঝতে পারি যে তার অবস্থানটা কোথায়। সাধারণ জায়গাতে তার অবস্থান বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, তারই নবস্বরূপ না সর অমন না হাম রমণী। সেই আদিপুরুষ গোবিন্দের প্রথম স্বরূপই হচ্ছে গৌরাকৃতি মদন ও গোপাল। তাহলে না হাম মদন না হাম রমণী। তো এই যে রাধারানী যখন শ্রীকৃষ্ণের সাথে প্রেম করছিলেন, তখন গোপীরা রাধারানীর পাশে বসে আছে, রাধারানী গান হচ্ছে। তো রাধারানী আক্ষেপ করে বলছে যে ওই শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে মাঠে খেলতে যায়, মানে বংশী নিয়ে গরু চড়াতে যায়, আমি নারী বলে আমি সেখানে যেতে পারি না। আর তোরা কি ভাবছিস আমি যে কৃষ্ণের সাথে প্রেম করছি, আমি একজন নারী ওর পুরুষ এইভাবে আমি প্রেম করছি? তোরা কী ভাবছিস আমি নারী আর ও পুরুষ সেই হিসাবে আমি প্রেম করছি? তা নয়। না স রমণ না হাম রমণী। আমি সেই পুরুষও নই, আমি রমণীও নই। হ্যাঁ, তো এই ভগবানের সাথে প্রেমে এই আমাদের বাহ্যিক যে পুরুষ নারী যে ব্যাপারগুলো সেইগুলো নেই, সেখানে শুধু শুদ্ধ প্রেম। সে না সা হাম রমণ না হাসাম রমণী। আমি পুরুষও নই, আমি নারীও নই, আমি কৃষ্ণ প্রেমের দাসী আর কি। সেই আদিপুরুষ গোবিন্দের প্রথম স্বরূপই হচ্ছে গোড়াকৃতি এই মদন গোপাল। এতে বোঝা যায় যে গৌর স্বরূপ তত্ত্ব, রাধাকৃষ্ণ লীলা প্রেমতত্ত্ব, গৌর স্বরূপের মধ্যে রাধাকৃষ্ণ, এই গৌরাঙ্গের যে রূপ হাত তুলে দাঁড়িয়ে আছে, এর মধ্যেই রাধাকৃষ্ণ যুগল মূর্তি তার মধ্যে রয়েছে। এ তো দুটি লীলা নয় রে, এ তো দুটি লীলা নয় রে, ব্রজলীলা আর নদিয়া লীলা। শ্রী গৌরাঙ্গ প্রেম সিন্ধু, তার উপরে ভাসে ব্রজলীলা, ডুবিলে নদিয়া লীলা। তাহলে এই যে ব্রজলীলা নদিয়া লীলা, এই শ্রী গৌরাঙ্গ প্রেম সিন্ধু, এই প্রেম সিন্ধু এই সরোবরটার তার উপরে ভাসে ব্রজলীলা, আর যদি ডুব দিই সেটা হচ্ছে নদিয়া লীলা। উপরে ব্রজলীলা, যেখানে কৃষ্ণ গোপীদের সাথে প্রেম করছেন, উপরে ব্রজলীলা, এই প্রেম সিন্ধু সরোবরে ব্রজলীলা নিত্য ব্রজলীলা হয়ে চলেছে। আর যদি সেই ব্রজলীলায় সেই প্রেম সিন্ধুতে যদি ডুব দিই তাহলে আমরা নদিয়া লীলা পাবো, নদিয়া লীলা পাবো। তো একটা লীলার কথাই বলা যাক। হরে কৃষ্ণ। তো এই লীলাটা হচ্ছে কীরকম, একবার আমাদের বিল্বমঙ্গল ঠাকুর বা গোপীরা রাধারানী বাসসজ্জা করেছে। বাসসজ্জা মানে কি, যে যখন বিয়ের সময় কি হয়, মেয়েদের বাসসজ্জা করা হয়, মানে বর আসবে তার আগে মেয়েরা সেজে গুজে বসে থাকে, বর আসার আগে, তাকে বলে বাসসজ্জা। ঠিক সেই রকম রাধারানী কুঞ্জে সেজে গুজে বসেছেন, গোপীরা সব সাজিয়ে দিয়েছে। রাত্রি তখন 9টা-10টা বাজে, সমস্ত কুঞ্জ সাজানো হয়ে গেছে একেবারে। আমাদের শ্রীকৃষ্ণ নটবর আসবেন, রাধারানী সেজে গুজে বসে আছে, কৃষ্ণ আসছে না। রাধারানী সেজে গুজে বসে আছে, কিন্তু আসছে না দেখে একবার বাইরে উঁকি মারছেন, আবার ভিতরে আসছে, কৃষ্ণ আসছে না। কৃষ্ণ আসার কথা সংকেত দেওয়া হয়েছে, এই কুঞ্জে আজকে আসার কথা, কিন্তু কৃষ্ণ আসছে না। গোপীরাও দেখছে রাধারানী বারবার উসখুস করছে। গোপীরা বলছে, রাধে তুমি চিন্তা করো না, কৃষ্ণ ঠিক আসবে, তুমি অত চিন্তা করছো কেন? তুমি ঠিক ধৈর্য ধরো, তোমার নাগর ঠিক আসবে। তো সখীরা বলছে যে রাধে তুমি অত চিন্তা করো না, আমি একটু বাইরে থেকে দেখে আসি, তুমি বসো। একটু দেখে আসছে, না কৃষ্ণ আসছে না। তখন শেষে একটা সখী বলেছে, রাধারানী তুমি বসো, আমি যাচ্ছি, দেখি কোথায় কৃষ্ণ আছে। সেই সখীটা গেছে, গিয়ে দেখছে যে দূরে কৃষ্ণ আসছে, এবং আসছে কীরকমভাবে, যেমন মাতাল যেমন আসে টালমাটাল পায়ে, টালমাটাল পায়ে এরকমভাবে আসছে, এবং একদিকে পা পড়ছে। আর কখনো কখনো মাটিতে চাঁদের আলো পড়েছে, মাটির ধুলোর উপর ওই ইয়েগুলো ছাপ, রাধারানী যে এসছে পায়ের ছাপগুলো পড়ে আছে, তো সেই পায়ের ছাপগুলোকে কৃষ্ণ মানে হাঁটু ঘুরে বসে সে পায়ের ছাপগুলো দেখছে, দেখে সেই পায়ের ছাপগুলো নিয়ে গায়ে মাখছে। রাধারানী পায়ের ধুলোগুলো যেখানে ছাপ পড়েছে, তার রাধারানী তো আগে এসছে কুঞ্জে, তার মাটির ধুলোতে রাধারানী যে পায়ের ছাপগুলো পড়েছে সেই ধুলোগুলো গায়ে মাখছে। কখনও তার উপর শুয়ে পড়ছে কৃষ্ণ, শুয়ে গড়াগড়ি দিয়ে আবার উঠছে, আবার কিছুটা আসছে, আবার রাধারানী কোনো পায়ের ছাপ পড়ছে, আবার সেখানে হাঁটু ঘুরে বসে পড়ছে, আবার সেই ধুলো গায়ে মাখছে। এইভাবে কৃষ্ণ টালমাটাল পায়ে পাগলের মতো এরকমভাবে আসছে। তার ফলে তারা কৃষ্ণের আসা দেরি হয়ে যাচ্ছে।
তো দূর থেকে গোপী লুকিয়ে লুকিয়ে দেখছে যে কৃষ্ণের আশাটা কীরকম হচ্ছে, সে কী ওই রকম গায়ে মাখছে ধুলো, আর এরকমভাবে সে টালমাটাল হয়ে আসছে। এই করতে করতে কৃষ্ণে আসতে দেরি হয়ে গেছে। তখন যখন কৃষ্ণ এসছে তখন তাদের আবার সেই লীলাবিলাস হয়েছে। লীলাবিলাস হওয়ার পরে সেই গোপী রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ, তুমি যে আসছিলে ওই ধুলো গায়ে মাখছিলে, রাধার পদরজ তুমি গায়ে মাখছিলে, তুমি আবার কি পাপ করেছো? আমরা জানি কি মানুষ পাপ করলে পরে গায়ে ধুলো গায়ে মাখে, কৃষ্ণের পদরজ, রাধা পদরজ, এগুলো যারা পাপী তাদের জন্য দরকার। তুমি তো সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তোমার আবার পাপ কিসের? তুমি কিসের জন্য রাধারানীর ধুলোগুলো গায়ে মাখছো? তখন শ্রীকৃষ্ণ বলছে, ওই যে রাধারানীর ধুলোগুলো আমি গায়ে মাখছি না, ওটা কেন জানিস? আমার এই লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, আর এই রাধারানীর গায়ের ধুলো আমি গায়ে মাখছি আমার জন্য নয়। এই লোমকূপে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই ধুলোগুলো এই লোমকূপের মধ্যে দিয়ে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যারা জীব রয়েছে তারা যাতে রাধা প্রেমটা পায়, সেই জন্য আমি এই ধুলোটা গায়ে মাখছি। আমার যে এই যে সমস্ত অনন্ত কোটির জীব সবই তো আমার সন্তান, এই রাধা প্রেম তারা পাবে কি করে? আমি ওই রাধারানীর যে পায়ের ধুলো আমি গায়ে মাখছি, ধুলো গড়াগড়ি খাচ্ছি। আমার শরীরে যে লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তাতে যে অনন্ত কোটি জীব বাস করছে, তারা রাধা প্রেমটা পাবে কি করে? যদি এই রজটা তাদের গায়ে একটু লাগে তাহলে পরে তারা রাধা প্রেম পেতে পারে। তো এইরকম হচ্ছে কৃষ্ণর সাথে রাধা রানীর প্রেমের ব্যাপারটা। কে কার থেকে বড় এ বিচার করা যাবে না। ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হরে কৃষ্ণ। তাহলে এ তো দুটি লীলা নয় রে, ব্রজলীলা আর নদিয়া লীলা। শ্রী গৌরাঙ্গ প্রেম সিন্ধু, তার উপরে ভাসে ব্রজলীলা, ডুবিলে নদিয়া লীলা। এত ভালো করে বোঝা যায় তত্ত্ব এক স্বরূপ এক। প্রথমে গৌর স্বরূপ তত্ত্ব, স্বরূপ মানে স্বরূপ রূপসাগরের মাঝে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি, আর তরঙ্গ আনন্দ হচ্ছে নিত্যানন্দ। প্রণয়ের যে চরম আনন্দ, এটাই আনন্দ ঘন নিত্যানন্দ। এই যে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেম, তাদের প্রেমের মধ্যে যে আনন্দ তো আল্লাহদিনী শক্তির আনন্দটা, সে আনন্দটা এখানে নিত্যানন্দ প্রভুর আন্ডারে। যে সমুদ্রের যে তরঙ্গটা, ঢেউগুলো উঠছে, এই ঢেউগুলো হচ্ছে আনন্দের জায়গা, যে হচ্ছে তিনি সেই আনন্দের মালিককে নিত্যানন্দ প্রভু। প্রণয়ের যে চরম আনন্দ, এটাই হচ্ছে আনন্দ ঘন নিতাই চাঁদ বা নিত্যানন্দ। সেই আনন্দ নিরন্তর উচ্ছ্বলিত এবং উদ্দোলিত হচ্ছে, নিরন্তর সেই সমুদ্রের মধ্যে সেই ঢেউগুলো উঠছে আর পড়ছে। যেমন সমুদ্রের ঢেউ উদ্দোলিত কিন্তু উঠে পড়ে আছাড় খায়, আবার সিন্ধুর মধ্যেই মিলিয়ে যাচ্ছে। ঢেউগুলো তো উঠছে, আবার সমুদ্রের মধ্যেই মিলিয়ে যাচ্ছে। ওই ঢেউটা যদি আমাদের গায়ে এসে লাগে তবে তো আমরা আনন্দটা পাবো। ঢেউটা তো সমুদ্রের মধ্যেই উঠছে, সমুদ্রের মধ্যেই মিলিয়ে যাচ্ছে, তো ওই ঢেউটা তো আমাদের কাছে চাই না। যেমন সমুদ্রের ঢেউ উদ্দোলিত উঠছে কিন্তু উঠে পড়ে আছাড় খায়, আবার সিন্ধুর মধ্যে মিলিয়ে যায়। সিন্ধু, জল, তরঙ্গ, তিনটে জিনিস, সিন্ধু, জল আর তরঙ্গ। এক বস্তু তিন ভাগে বিভক্ত হয়েছে। সিন্ধু হচ্ছে গৌর হচ্ছে সিন্ধু সরোবর। জল হচ্ছে রাধাকৃষ্ণের মিলন হচ্ছে এবং প্রণয় রস। এই তরঙ্গ হচ্ছে আনন্দে উদ্দোলিত স্বরূপ, সে নিত্যানন্দ। তবে জীবের দ্বারে বা কাছে কেউ আসছে না, তো জীবের দ্বারে বা কাছে কেউ যদি না আসে তাহলে আমরা কি করে পাবো? ভগবত ইচ্ছায় তারই অভিন্ন তনু করুণা শক্তির প্রবল বাতাস রূপে সেই তরঙ্গকে তুলে এনে একেবারে কলিহত পতিত জীবের উপরে প্লাবিত করে দিচ্ছে। সেই বাতাস এনে সেই তরঙ্গ সিন্ধু এখন কলিহত জীবকে পুরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কাজ। তিনি সমগ্র জীবকে হরিনাম দিয়ে তিনি প্লাবিত করে প্রেম বন্যায় তিনি ভাসিয়ে দেওয়ার জন্য এসছেন। এই নিতাই চাঁদ মহাপ্রভু যখন পুরীতে রয়েছেন, এই নিতাই চাঁদকে কি বললেন? তুমি যাও এই গৌর ভূমিতে এই হরেকৃষ্ণ নাম বিলাও। তো নিতাইয়ের কৃপা হলে পরে আমরা এই হরেকৃষ্ণ নাম আমরা পেতে পারি। তো মহাবিষ্ণু জগৎকর্তা, মহাবিষ্ণুকে আমরা যে অদ্বৈত আচার্য কথা বলি শান্তিপুরের, তো অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু এবং শিবের মিলিত রূপ হচ্ছে মহাবিষ্ণু। তো এবার আমাদের গৌরলীলায় কি হয়েছে, বৃন্দাবন লীলায় যারা ছিল গৌরলীলায় তারা তো এসছে, কিন্তু গৌরলীলায় এসে দুজন একটা রূপ ধারণ করে এসছে। যেমন মহাবিষ্ণু আর শিবের মিলিত রূপ হচ্ছে অদ্বৈত আচার্য, আর আমাদের যে
নিমাইয়ের বাবার নাম জগন্নাথ মিশ্র, সে হচ্ছে আমাদের নন্দ মহারাজ আর বসুদেব কৃষ্ণের বাবা, দুজনের মিলিত রূপ হচ্ছে আমাদের জগন্নাথ মিশ্র। ঠিক শচী দেবীকে ওই রকম দেবকী আর যশোমাতা যুগ্ম মিলন হচ্ছে শচী দেবী। দুটো দুটো করে চরিত্র, একটা চরিত্র নিয়ে এসছে এই গৌরলীলায় এইভাবে অনেক সময়। কোনোটা একটা একা এসছে, কোনোটায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দুটো করে রূপ তারা একটা শরীর ধারণ করে রয়েছে। তো মহাবিষ্ণু জগৎকর্তা, তিনি পিতা, তাই সকল জীবের প্রতি তার দয়া, সেই দয়া 16 আনা হয়ে রূপ ধরেছে শ্রীগুরু করুণাময় যোগ হয়ে। বৈষ্ণব অগ্রগণ্য শ্রী বিষ্ণু ভক্তির পথের প্রথম দাঁড়ি শিব ভক্তি সাধন শিক্ষার জন্য এই রূপ ধরেছেন। তাই তো সেই অদ্বৈত রূপে ভক্ততত্ত্বের অবলম্বনে শ্রীগুরু করুণা বাতাস প্রবাহিত। ভগবত বাক্যে আছে, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ ভাগবত এই কথা কইল দৃঢ়। তাহলে এই যে অদ্বৈত আচার্য, তিনি যদি মহাপ্রভুকে না আনতেন তাহলে তো আমরা মহাপ্রভুকে পেতাম না। তিনি প্রতিদিন শালগ্রাম শিলায় করে তুলসীকে প্রতিদিন গঙ্গাতে তিনি দিতেন, যাতে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে কলির জীবকে উদ্ধার করেন। অদ্বৈত আচার্যের কৃপাতেই আমরা মহাপ্রভুকে আমরা এই লীলায় পেয়েছি। এক হচ্ছে এই যে বলছে ভগবত বাক্যে আছে, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ ভাগবত এই কথা কইল দৃঢ়। তো আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই যে আমি বলছি আপনারা শুনছেন, তো আমি বলছি বলে কথাটা তো নয়, তো আপনারা শুনছেন বলে আমি বলতে পারছি, আর আমি বলছি ভগবান লীলাগুলো করেছে বলে আমি বলতে পারছি। তো আমি বলছি না, তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন তাই বলছি। তাহলে আমি শব্দটা সবচেয়ে পাপ শব্দ, আমরা কেউ কিছু করছি না, তিনি করাচ্ছেন, তিনি বলাচ্ছেন, তিনিই শুনছেন। হ্যাঁ, তো তিনিই শুনছেন, তিনিই বলাচ্ছেন, তিনিই করছেন, তার কৃপাতেই সমস্ত কিছু চলছে। মাঝখানে আমরা ভাবছি আমি করছি, আমি জপ করছি, আমি শ্রবণ করছি, আমি কীর্তন করছি, আমি করছি, কিন্তু আমরা কেউ কিছু করছি না। তার লীলা তিনিই কীর্তন করছেন, তিনিই শুনছেন, তিনিই বলছেন। হরে কৃষ্ণ। তাহলে এক ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তিদর্শ শাস্ত্র, এই দুই ভাগবত স্বরূপ ভগবানের সাক্ষাৎ করান। শ্রী ভগবান উবাচ, অহম ভক্ত পরাধীনী অস্বতন্ত্র ইব দ্বিজ সাধুবী গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবান সেই ব্রাহ্মণকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন, প্রকৃতপক্ষে আমার কোনোই স্বাতন্ত্র্য নেই। যেহেতু আমার ভক্তরা সর্বতভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। যে ভগবান এই শ্লোকটা কোথায় বলেছিল, যখন দুর্বাসা মুনি হরে কৃষ্ণ ও প্রসাদ বোধহয় প্যাকিং করে আনছে, কেউ যাবেন না বলছে। একটা ভক্ত প্রসাদ নিয়ে আসবে, তো আপনারা আগে যাবেন না। হরে কৃষ্ণ। তো অম্বরীশ মহারাজ তখন তিনি একাদশী করছিলেন, তো দুর্বাসা ঋষি এসছে। তো একাদশী যখন ভঙ্গ করতে হয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভঙ্গ করতে হয়। তো দুর্বাসা ঋষি স্নান করতে গেছেন, তিনি আসছেন না, আর ওই সময়ের মধ্যে একাদশীর ব্রত পালনে তাকে করতে হয়েছে। তো সেই কারণে তিনি শুধু একটু জল মুখে দিয়েছিলেন, তাও কিছু অন্য কিছু, সামান্য একটু জল মুখে দিয়ে তিনি ব্রতটা ভেঙেছিলেন। তো দুর্বাসা ঋষি এসে বললেন যে, তুমি আমার আগে তুমি জল গ্রহণ করেছো। দুর্বাসা ঋষির সাথে সাথে তাকে শাস্তি দেওয়ার জন্য এক অসুর সৃষ্টি করলেন। সাথে সাথে ভগবান কী করলেন, মানে ওই অম্বরীশ মহারাজ কিছু প্রার্থনা করার আগেই সাথে সাথে ভগবানের সেই সুদর্শন চক্র চলে আসলো, এসে সেই অসুরকে তো বধ করলোই, সুদর্শন চক্র এবার দুর্বাসা ঋষিকে ধাওয়া করলো। আর এই দুর্বাসা ঋষি স্বর্গ মর্ত্য পাতাল ঘুরে বেড়াতে ঘুরিয়ে, তারপরে ভগবানের সেই যেগুলো বৃন্দাবনে যখন ভগবানের কাছে গেছে, তখন ভগবান বলছে যে, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ সাধুবী গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবান সেই ব্রাহ্মণকে বললেন, সেই দুর্বাসা ঋষিকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। এই যে সুদর্শন চক্র, এখন আমি বলতে পারবো না সুদর্শন চক্র তুমি ওকে ছেড়ে দাও, কারণ এখন ভক্তের অধীন আমি। ভক্ত যদি ওটাকে বারণ করে তবেই ওটা থামবে। আমার পক্ষে ওই সুদর্শন চক্রকে আর বলা সম্ভব নয় তুমি দুর্বাসা ঋষিকে মেরো না। হ্যাঁ,
তো বলছে আমি ভক্তের মানে অধীন, ভগবান এই সেই বারণ করে আমি সম্পূর্ণরূপে আমার ভক্তের অধীন, প্রকৃতপক্ষে আমার কোনোই স্বাতন্ত্র্য নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। তো তখন ভগবান বললেন দুর্বাসা ঋষিকে, তুমি যদি এই সুদর্শন চক্রের হাত থেকে বাঁচতে চাও, তুমি সেই অম্বরীশ মহারাজের কাছেই যাও, সেই একমাত্র তোমাকে রক্ষা করতে পারে। আর অম্বরীশ মহারাজ এত বড় বৈষ্ণব, যখন দুর্বাসা ঋষি তার কাছে আসলেন, অম্বরীশ মহারাজ কি বললেন, বললেন যে আমি যদি কোনো পুণ্য করে থাকি, আমার সমস্ত পুণ্য আমি নিবেদন করছি হে সুদর্শন চক্র, তুমি আমার গুরু দুর্বাসা ঋষিকে রক্ষা করো। তার মানে সে মারতে চেয়েছে দুর্বাসা ঋষি, আর ভক্ত কি বলছে, আমার সমস্ত পুণ্য আমি জলাঞ্জলি দিচ্ছি, হ্যাঁ, যদি আমার কোনো পুণ্য থেকে থাকে তবু আমার গুরুদেব দুর্বাসা ঋষিকে রক্ষা করো। তো বৈষ্ণবদের মধ্যে এই হচ্ছে বড় গুণ। এটা আরেকটা এরকম একটা ঘটনা আরেকটা আছে, সেটা হচ্ছে চিত্রকেতু। চিত্রকেতু ঘটনা হচ্ছে, চিত্রকেতু তো এত বড় একজন ভক্ত ছিল, বৈষ্ণব ছিল, সে স্বর্গমত পাতাল সব জায়গায় সে ঘুরে বেড়াতো, উপরে সে দেখতে পেত। একদিন শিবলোকের উপর দিয়ে যাচ্ছে, দেখছে যে শিব মা পার্বতীকে কোলের পর বসিয়ে সে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ বিলাচ্ছে, সমস্ত সাধু ঋষিরা সবাই বসে আছে, ভাগবত পাঠ শ্রবণ করছে এবং শিব ভাগবত পাঠ বলছে, আর মা পার্বতীকে কোলে বসিয়ে, বাম কোলে বসিয়ে ভাগবত পাঠ করছে। তো শিব তো শিব না, দেবাদিদেব, তার কাছে মা তার কোলে বসুক আর যাই বসুক, সে সব কিছুতে নির্লিপ্ত, তার পক্ষে সব কিছু সম্ভব। চিত্রকেতু তো সেটা বোঝেনি, সে উপর থেকে দেখছে আর শিবকে উপর থেকে বলছে যে হে শিব বাবা, তুমি তো এখন ভাগবত পাঠ করছো, এই সময়টুকু নয় পার্বতীকে একটু দূরে রাখতে, এখনো তুমি পার্বতীকে কোলের পর বসিয়ে রেখে এই ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছ। শিব শুনেছে, শিব শুনে কোনো উত্তর দেয়নি, কিন্তু পার্বতী শুনে নিয়েছে। পার্বতী শুনে পার্বতী রেগে গেছে, বলছে যে তুই কে রে, হ্যাঁ, আমি শিবের কি, তুই কি হত্যাকর্তা বিধাতা হয়ে গেছিস, শিব কি করবে না করবে তা তুই বিধান দিবি? হ্যাঁ, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই অসুর কোলে গিয়ে জন্মগ্রহণ কর। তো চিত্রকেতু সাথে সাথে উপর থেকে নেমে এসছে, নেমে এসে পার্বতীর কাছে প্রণাম করছে, বলছে মা পার্বতী, তুমি আমাকে যে অভিশাপ দিয়েছো আমার তাতে কোনো আপত্তি নাই, শুধু এইটুকু আশীর্বাদ করো আমি অসুর জনিতে যাই, আর যে জনিতে যাই আমি যেন ভগবানকে না ভুলি, আমি গোবিন্দকে যেন না ভুলি। তা আমি মা তোমার অভিশাপ আমি মাথায় নিয়ে আমি সেই অসুর কুলে চলে যাচ্ছি বলে চিত্রকেতু প্রণাম করে চলে গেলেন। শিব তখন বলছেন যে দেখো কত বড় বৈষ্ণব, তুমি ওকে অভিশাপ দিয়েছো, ও সাথে সাথে এসে মাথা নত করে তোমার কাছে প্রণাম ভিক্ষা করে এবং সে অসুরকুলে দত্তকুলে চলে গেল। আর ওর যা ক্ষমতা, ও তোমাকে যা খুশি তাই করে দিতে পারত। ও চিত্রকেতুর যা ক্ষমতা আছে, যা বৈষ্ণবের যা শক্তি, ওর যা শক্তি আছে, পার্বতীকে শিব বলছে যে ও যদি তোমাকে অভিশাপ দিত তাহলে তোমার পক্ষে কিন্তু বিরাট অবস্থা খারাপ হয়ে যেতে পারত। কিন্তু দেখো কত বড় বৈষ্ণব, সে তোমার অভিশাপটাকে মাথায় করে তুমি মা বলে সম্বোধন করেছে এবং তোমাকে অভিশাপটাকে মাথায় নিয়ে কত বড় ভগবত ভক্ত, এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। সে মাথা নিচু করে সেই আশীর্বাদ নিয়ে, মা শুধু একটাই আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণকে না ভুলি, আমি আমার ভগবানকে যেন না ভুলি, আমি যে কুলেই হই। তো আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব? সবাই ভগবানের কাছে যায় প্রার্থনা করতে। আমাদের প্রার্থনা হচ্ছে একটাই প্রার্থনা, আমরা এই জন্মে মানুষ হয়ে এসেছি, পরের জন্মে মানুষ হব কি হব না, যে কুলেই জন্মগ্রহণ করি যাই হই না কেন, যেন আমরা কৃষ্ণ ভক্তি থেকে যেন দূরে না যাই, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ থেকে যেন আমরা দূরে না যাই। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া যেন না হই, আর কৃষ্ণ ভক্তি থেকে যেন আমরা বিরত নয়। আমাকে ইঁদুর করুক, পিঁপড়ে করুক, মশা করুক বা নরকে নিয়ে যাক, কোনো কথার দরকার নেই, কোনো আমার দরকার নেই, যদি আমরা কৃষ্ণ ভক্তি থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই, আর এই ভক্ত সঙ্গ থেকে যেন আমরা দূরে না যাই। তাহলে এর থেকে বড় প্রার্থনা, আর এর থেকে বড় প্রার্থনা কিছু হতে পারে না। হ্যাঁ, তো আমরা তো জানি না আমাদের পাপ পুণ্য অনুযায়ী পরের জীবনে আমরা মানুষ হব কি পশু হব কি হব জানি না, কিন্তু কৃষ্ণ ভক্তি থেকে যেন দূরে না যায়, কৃষ্ণ ভক্ত সঙ্গ থেকে যেন আমরা দূরে না থাকি, এইটা যেন ভগবান আমাদেরকে সবসময় দিয়ে রাখেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। আমরা কি চাইবো?
ধন দৌলত ঐশ্বর্য যাই চাই না কেন সেটা কম হয়ে যাবে। যখন আমাদের মানে ধ্রুব মহারাজ 5 বছরের বালক, তাকে তার মা মানে কি বলে সৎ মা, ওটাকে সৎ মা বলে, সৎ মা তার বাবার কোলে বসতে দেয়নি। ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে আসলো, তো সে তার মা নিজের মাকে বলল, তো তার সৎ মা কী বলেছে, যদি তোকে বাবার কোলে বসতে হয় তাহলে তোকে আমার পেটে জন্মগ্রহণ করতে হবে, তবে তুই তোর বাবার কোলে বসবি। কিন্তু রাজার ছেলে ক্ষত্রিয়, এই কথাটা শুনে ওর খুব রাগ হয়েছে, দুঃখ হয়েছে। তো মাকে বলছে যে এত বড় কথা, যে আমাকে ওনার পেটে জন্মগ্রহণ করলে তবেই আমি আমার পিতার কোলে বসতে পারবো, আর তোকে সেজন্য পরের জন্মে ভগবানের সাধনা করে আসতে হবে যাতে তুই আমার পেটের জন্মগ্রহণ করিস। তখন ওর নিজের মা বলল, তোর ওই মা তো ঠিক কথাই বলেছে, তুই একদম করবি না, ওই মাকে প্রণাম করে তুই বনে চলে যা, বনে গিয়ে তুই সেখানে গিয়ে তপস্যা কর। সেই ধ্রুব মহারাজ 5 বছরের বালক সরাসরি বনে চলে গেল। আর ক্ষত্রিয় তেজ বেশি, সে মানে প্রথম 1 মাস ফল খেলো, তারপরে ফল খাওয়া ছেড়ে দিল, তারপরে মাসে গাছের পাতা খেতে লাগলো, তারপরে মাসে পাতা খাওয়াও ছেড়ে দিল, তারপরে মাসে শুধু বাতাস নিঃশ্বাস নিচ্ছিল, তারপরে সে নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ করে দিল। যখন সে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছে তখন সমগ্র দেবতারা পর্যন্ত তারা থাকতে পারছে না, তখন ভগবান বিষ্ণু আসবেন ধ্রুব মহারাজকে দর্শন দিতে। তখন ধ্রুব মহারাজ যখন বিষ্ণুকে যখন দর্শন করেছে, বাচ্চা ছেলে কী করে ভগবানের কীর্তন করবে, তো জানে না তো কিছু মন্ত্রতন্ত্র, তো বিষ্ণু তার শঙ্খটাকে ধ্রুব মহারাজের কপালে ছুঁয়ে দিল, আর ধ্রুব মহারাজ তখন সেই শ্লোকগুলো বলতে লাগলো, ভগবানের প্রার্থনা করতে লাগলো। তখন বিষ্ণু বলছে, এবার তুমি তোমার বর চাও। ধ্রুব মহারাজ একটাই বর মনে মনে ভেবে তপস্যা করছিল, যে তার পিতা হচ্ছে ব্রহ্মা, তো আমার পিতার যত বড় রাজ্য আছে তার থেকেও আমার পিতা ব্রহ্মার যত বড় রাজ্য আছে, মানে যত বড় এই সমস্ত ব্রহ্মাণ্ডের যত, তার থেকেও বড় আমার রাজ্য চাই। ওর টার্গেট এইটা। এবার যখন ভগবানকে দর্শন পেয়ে গেছে, ধ্রুব মহারাজ বলছে যে আমি প্রভু, আমি আর বর চাই না। তো কেন, তুমি বরের জন্য তো তপস্যা করছিলে, তুমি বর নাও, আমি বর দিতে রাজি আছি। বলছে না, আমি বর নেবো না, কিন্তু আমি তো বর দেবো, তুমি বর নাও। ধ্রুব মহারাজ বলছে যে আমি তো প্রথমে মানে কাঁচের টুকরো ভেবে আমি প্রার্থনা করেছিলাম, এখন আমি হীরের টুকরো আপনাকে পেয়ে গেছি, স্বয়ং হীরেকে আমি পেয়ে গেছি, আমি কাঁচের টুকরো আমি এখন কেন চাইবো? আমি এতক্ষণ প্রার্থনা করছিলাম আমার পিতা ব্রহ্মা যত বড় রাজ্য শাসন করে তার থেকেও বড় রাজ্য আমার চাই, আর এখন আমি আপনাকে পেয়ে ওই কাঁচের টুকরো, ওই যে আশাটা করেছিলাম সেটা আমার আর চাই না, আপনাকে পেয়ে গেছি, আপনাকে। তখন ভগবান সন্তুষ্ট তাকে ধ্রুবলোক দান করে দিলেন। সে ধ্রুবলোকে অধীশ্বর হচ্ছে ধ্রুব মহারাজ। আমরা যে ধ্রুব তারা দেখি, ধ্রুবলোক। তা হরে কৃষ্ণ। তাহলে তো হরে কৃষ্ণ, আমরা যেটা বলছিলাম, তো পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারাং ভক্তাকাং নমামি ভক্ত শক্তিকং। তো কবিরাজ গোস্বামী বলছেন যে যিনি ভক্তরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে ভগবান ভক্তরূপে এসছেন, ভক্তরূপে ভক্ত পঞ্চতত্মা, এই যে পঞ্চতত্ত্ব, ভগবান নিজেকে 5টা ভাবে বিভক্ত করেছেন। এই পঞ্চতত্মাকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। বলছে কবিরাজ গোস্বামী বলছে যিনি ভক্তরূপকে শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্তস্বরূপকে শ্রী নিত্যানন্দ প্রভু, ভক্তাবতার রূপ শ্রী অদ্বৈত আচার্য যে মহাবিষ্ণু এবং শিবের অবতার ভক্তাবতার, ভক্তাক্ষং শ্রী বাসাদি ভক্তক্ষং, এবং ভক্ত শক্তি শ্রী গদাধর আদি। গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপ, রাধাধর। এই পঞ্চতত্ত্ব এক হয়ে এই গৌরহরি থেকে এই পঞ্চতত্ত্ব প্রকাশিত হয়েছে। স্বয়ং ভগবান শ্রী নৈতন্য মহাপ্রভু এই পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছে। তো আমাদের এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আমাদের হরেকৃষ্ণ নামের থেকেও পাওয়ারফুল। আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলি, এর থেকেও এই শক্তিশালী মন্ত্র এটা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তবু এটা আমরা জপ করি কখন? এটা জপ করার নিয়ম আছে, করি কখন? যখন আমরা মালা জপ করছি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তার আগে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলার পরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা আমরা করি। এবার দেখা যায় যে হরে কৃষ্ণ নাম করতে করতে কিছুদিন বাদে আর করতে ইচ্ছা করে না, মন বসে না, মন অন্যদিকে যায়।
তখন যদি আমরা একমালা ওই শুধু ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ এইভাবে একমালা জপ করে নিই, তাহলে পরে আমাদের যে মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে সেটা আবার ফিরে আসে। তাহলে কিন্তু আমরা হরেকৃষ্ণ নাম জপ করি কেন? এটা যদি পাওয়ারফুল হয় তবু করি কেন? এটা মহাপ্রভুর নির্দেশ, গুরুদেবের নির্দেশ যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং এর দ্বারাই কলির জীব উদ্ধার পাবে। যেহেতু মহাপ্রভুর যেহেতু নির্দেশ আমাদের, সেই কারণে গুরুর নির্দেশ আমাদেরকে মান্যতা দিতে হবে। সেই কারণে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাম। তাহলে হচ্ছে এই পঞ্চতত্ত্ব এক গৌরহরি থেকেই প্রকাশিত হয়েছে। আবার পঞ্চতত্ত্ব স্বরূপ হচ্ছে গৌরহরি। এর মূল কোথায়? এর মূল হচ্ছে গোলকে। যেমন আমের বীজের মধ্যে সমস্ত গাছপাতা ফল আছে, একটা ছোট্ট বীজ, অশ্বত্থ গাছের বীজ, সেই বীজটার মধ্যে তো পুরো বট গাছটা রয়েছে। তো এই বীজটাকে দেখে বোঝা যাবে এর মধ্যে একটা বিরাট বড় বট গাছ আছে বীজ। তাহলে যেমন পুরুষের মধ্যে শুক্র কীট, একটা সামান্য কীট থেকে একটা ছেলে জন্মাচ্ছে, ছেলেটা আস্তে আস্তে একদিন বড় হয়ে বিরাট বড় হচ্ছে, এবং সেই শুক্র কীট থেকে যখন ছেলেটা বড় হয়ে যখন পিতার সেবা করে, তখন পিতা সেই সন্তানের সেবা সুখ পায়, তার আগে তো পায় না। ওই আম গাছের বীজ থেকে যখন আম গাছ থেকে আম ফল ধরবে, তারপরে বাড়ির লোক যখন আম খাবে, তখন তো আম গাছের আস্বাদনটা পাবে। যতক্ষণ আম ধরছে ততক্ষণ তো সেই আস্বাদনটা পাচ্ছে না গাছবাস। মাতৃগর্ভে পতিত হয়ে যখন পুত্র বা কন্যা রূপে সেবা করে, তখন তার আনন্দটা পায়। সেই মতো গোলকে আদিস্বরূপ গৌরহরি মধ্যে পঞ্চ প্রাণের মতো পঞ্চতত্ত্ব নিতাই অদ্বৈত গদাধর শ্রীবাস, এই পঞ্চ মিলনের রূপ হচ্ছে গৌরহরি। নাম, প্রেম, ভক্তি, সেবা এবং নিষ্ঠা, এই পঞ্চ মিলনের স্বরূপ গৌরহরি। অদ্বয় স্বরূপ থেকে দয় হচ্ছে রাধাকৃষ্ণ, তার অভিন্ন স্বরূপ আবার আশ্রয় বিষয়রূপ এই নিতাই গৌর, তারপরে বিকশিত স্বরূপে এই পঞ্চতত্ত্ব। তাহলে এই যে বিকশিত স্বরূপ এই পঞ্চতত্ত্ব, তাহলে এখানে আমরা কি বলছি? এই পঞ্চতত্ত্ব এটা হচ্ছে গোলক বৃন্দাবনে ছিল, সেটা নেমে এসছে এই আমাদের নবদ্বীপ ধামে। এই চারজন মিলের এই পঞ্চ মিলনের ফলে রূপ হচ্ছে শ্রী গৌরহরি। এটা হচ্ছে নাম, প্রেম, ভক্তি, সেবা, নিষ্ঠা, এই পঞ্চ মিলনের স্বরূপ হচ্ছে গৌরহরি। আমরা নাম জপ করব, প্রেম হরে কৃষ্ণ নাম করব, প্রেম করব, ভক্তি করব, সেবা, তাকে সেবা নিবেদন করব, নিষ্ঠা সহকারে তার করব। এই পঞ্চ মিলনের স্বরূপ হচ্ছে গৌরহরি। অদ্বয় স্বরূপ থেকে এই দ্বয় রাধাকৃষ্ণ, এই অদ্বয় যেখানে এক হচ্ছে মহাপ্রভু, তার ভিতরেই দ্বয় রাধাকৃষ্ণ বিরাজ করছে। তার অভিন্ন স্বরূপ আবার আশ্রয় এবং বিষয় রূপ নিতাই গৌর। আশ্রয় এবং বিষয় রূপকে গৌর হচ্ছে বিষয়, নিতাই চন্দ্র হচ্ছে তার আশ্রয় রূপ। তো তারপরে বিকশিত স্বরূপে পঞ্চতত্ত্ব। তাহলে প্রথমে গৌরহরি, তারপরে নিত্যানন্দ রূপ, তারপরে এই পঞ্চতত্ত্ব স্বরূপে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। তো এই প্রেমসিন্ধু গৌরহরি, তার বাড়ি যেমন রাধাকৃষ্ণ লীলা বিকশিত স্বরূপ শত শত ধারে প্রবাহিত, তেমনি অন্যদিকে তরঙ্গ ঝড়ের দ্বারা উচ্ছ্বলিত, যা তাও ভিন্ন নয়। এই দুজন অভিন্ন হলেও দুভাগে বিরাজ করছেন। প্রেমসিন্ধু স্থির বিশাল নিজ স্থানে স্থিত প্রেমসিন্ধুকে গৌরহরি, আর তার তরঙ্গ সেই প্রেম জলকে উচ্ছ্বলিত করে জীব জগৎকে প্লাবিত করছেন কে? জীবের অনাদিকালে তিতাব জ্বালা থেকে মুক্ত করে সুশীতল করে দিচ্ছেন কে? এই নিতাই তরঙ্গ এই গৌর প্রেম জলকে বহন করে এনে দিচ্ছে আমাদের জীবের কাছে। এই নিতাই চাঁদি এই গৌর প্রেম জলকে আমাদের কাছে, জীবের কাছে পৌঁছে দিচ্ছে। করুণা বাতাস চারিধারে প্রবাহিত হচ্ছে। সিন্ধুর জল উচ্ছ্বলিত হয়ে যে তরঙ্গ রূপ ধরে কিভাবে? বাতাস দ্বারা, করুণা বাতাস দ্বারা এই তরঙ্গটা হয় কী করে? বাতাসের জন্য হয়। করুণা বাতাস হলে পরে তো তরঙ্গ ঢেউটা বড় হবে, আর ঢেউটা বড় হলে তো পাড়গুলোকে সবাইকে উচ্ছ্বলিত করে ভাসিয়ে দেবে। এই বাতাসকে শ্রী গুরু তত্ত্ব। এখন প্রশ্ন, শ্রীপাদ বাবাজি মশাই বলছে যে অদ্বৈত করুণা বাতাস পরশে আমার অন্য এও বলছে গৌর প্রেম সরোবর কি অপরূপ মনোহর, রাধাকৃষ্ণ প্রেম বিকারের বাড়ি উঠিতেছে ঢেউ নিরন্তর, নিত্যানন্দ প্রেম বাতাসে ইত্যাদি আমাদের তবে কোনটি গ্রহণীয়? এই যে রাধাকৃষ্ণ প্রেম বিকারের বাড়ি উঠছে আর নামছে, এর মধ্যে নিত্যানন্দ প্রভু যে তিনি এই প্রেম আনন্দ বিলাচ্ছেন, এই আনন্দ বাড়িটা বাতাসটাকে গুরুতত্ত্ব। এবং নিত্যানন্দ প্রভু গুরু, আমাদের আদিগুরু ব্যাসদেব, তারপরে সুখদেব গোস্বামী, এই পরপর গুরু পরম্পরার মাধ্যমে আমরা আসছি। তো তারপরে বলরাম হচ্ছে আমাদের সবচেয়ে বলা হয় সবচেয়ে আদিগুরু। বলরাম থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে।
তো বলরাম হচ্ছে আমাদের আদিগুরু, যদিও ব্যাসদেবকে আমরা আদিগুরু বলছি, তার থেকেও বড় গুরু হচ্ছে আমাদের বলরাম এবং বলরামই নিতাই চাঁদ। আমাদের আদিগুরু নিতাইকে যদি আমরা না বুঝি তাহলে বৃন্দাবনে রাধাকৃষ্ণ না পাবো না। তাহলে তাৎপর্য যেমন জল যদি ডালের সঙ্গে মেশে তাহলে কী বলে ডালের জল যদি আপনার দুধের সঙ্গে মেশে তাদের দুধের জল। তা ঠিক সেরকম তদ্রূপ করুণাস্বরূপ শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যেও আহ্লাদের শক্তি শ্রী রাধারানী, ইচ্ছা শক্তি শ্রী বলদেব, আর আবরিকা শক্তি বা মায়া শক্তি হচ্ছে যোগমায়া। তাহলে ইচ্ছা শক্তি হচ্ছে বলদেব, আর আবরিকা শক্তি বা মায়া শক্তি হচ্ছে যোগমায়া, আর আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রী রাধারানী। তো করুণা শক্তি শ্রী গুরুদেবের করুণা বা দয়া না মিশলে কেউ দয়া বা করুণা করতে পারে না। তাহলে করুণা শক্তি যদি শ্রী গুরুদেবের করুণা বা দয়া যদি না হয়, তো আমরা যে হরেকৃষ্ণ নাম জপ করব, এই হরেকৃষ্ণ নাম জপ করতে গেলে যে শক্তিটা চাই সে কে দেবে? গুরুতত্ত্ব নিত্যাই চাঁদ দেবে, বলরাম দেবে। যদি শক্তি না থাকে আমরা হরেকৃষ্ণ নাম জপ করতে পারবো না। তাহলে এই গুরুতত্ত্ব করুণা শক্তি শ্রী গুরুদেবের করুণা বা দয়া যদি না মেশে তাহলে পরে আমরা দয়া বা করুণা পাবো না, বা তাদের শক্তি না পেলে আমরা হরেকৃষ্ণ নাম জপ করতে পারবো না। যখন শ্রীমদ্ ভাগবত স্বরূপে থাকে তখন কৃষ্ণ করুণাময় বলে পরিচয়, রাধা কাছে গেলে পরে রাধা করুণাময়, এবং তখন আমরা কি বলি? রাধা কৃষ্ণ। নিতাইয়ের ক্ষেত্রে নিতাই কৃপা বিনে ভাই রাধাকৃষ্ণ গৌর পাইতে নাই ইত্যাদি। তেমনি অদ্বৈতের কাছে যখন তার শ্রী সীতা থাকে তখন আমরা কি বলি? সীতানাথ। অদ্বৈত আচার্যের আরেক নাম হচ্ছে সীতানাথ, তার পত্নীর নাম যেহেতু সীতানাথ। তেমনি বলছে যে সীতানাথ করুণা করি আনিল, অর্থাৎ এমন সুন্দর গৌরকে আনলোকে সীতানাথ আনলো, অদ্বৈত আচার্য আনলো, সীতানাথ আনিল। তাহলে দেখা যাচ্ছে সবের মূলের সেই করুণা যখন জীবকে এ মায়ার জগৎ থেকে আশ্রয় দিয়ে সঙ্গে নিয়ে নিত্যলীলায় প্রবেশ করিয়ে সেবায় নিযুক্ত করে, তাহলে এই করুণা শক্তি শ্রীগুরুর স্থিতিটা কোথায়? তাহলে এই করুণা শক্তি শ্রীগুরুর নিত্যানন্দ প্রভুর স্থিতিটা কোথায়? আমরা গৌরের স্থিতি নিয়ে কথা বলছিলাম, যেখানে গৌর প্রেমসিন্ধু থেকে শত শত তারে প্রেম বিলাপ প্রকাশিত হচ্ছে। আর নিতাই চাঁদের যদি করুণা না হয় তাহলে আমরা তো সেই প্রেমবাড়িটা পাবো না। তাহলে গৌরের থেকেও নিতাই চাঁদের করুণা আমাদের আগে দরকার, তারপরে আমরা গৌর, তারপরে রাধাকৃষ্ণ পাবো। তাহলে নিতাই চাঁদের করুণা না, আবার নিতাই চাঁদের করুণা শক্তি, এই নিতাই চাঁদের স্থিতিটা কোথায়? তো আমরা এখনও পর্যন্ত নিতাই চাঁদকে সেইভাবে আমরা প্রকাশিত হতে আমরা পাইনি। যতটুকু পেয়েছি সেই নিতাই চাঁদকেই আমরা ততটুকু পেয়েছি। আসলে তিনি নিজেকে প্রকাশ করতে চান না, তিনি তো ভগবান কৃষ্ণের সবসময় সেবা করছেন। ভগবান কৃষ্ণের যেহেতু সবসময় সেবা করছেন, নিজেকে সবসময় ছোট করে রাখেন। যে বলরামই নিতাই চাঁদ হয়ে এসছেন। যখন বলরাম যখন কৃষ্ণ বলরাম একসাথে ছিলেন, সবসময় বলরাম কিছু যেহেতু কৃষ্ণকে বলরাম সেবা করেন, সেই কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যেহেতু পাণ্ডবদের দলে গেছে, বলরাম বললো আমি এর মধ্যেই নেই। কারণ কি বলরাম কৃষ্ণকে ছাড়া থাকতে পারেন না, তো কৃষ্ণের জন্যই তার সেবা। তো সেই কারণে নিজেকে কখনোই তিনি সবসময় ভাইয়ের আন্ডার ছোট করে রাখেন, নিজেকে ছোট করে রাখেন। হ্যাঁ, তাহলে পরে ছোট করে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, নিজেকে ছোট হলেই তো ছোট নয় সে, হ্যাঁ, নিজেকে ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে তার স্ফুলিঙ্গটাকে। তো এই যে ভাগবত বাক্য আচার্যাং মাং বিজানিয়াত, হে উদ্ধব, আমি জীবগণের উদ্ধারের জন্য গুরু স্বরূপে আমার ভজন ও প্রাপ্তির উপায় বলে দিই। সেই করুণা বাতাস চারিপাশে, সে কেমন? চারিপাশে কেন? জীবের দেহ পাঞ্চভৌতিক, তাই মায়া দ্বারা আকর্ষিত হওয়া স্বাভাবিক। ভগবতমুখী হওয়া বড়ই কঠিন। বিষয় ভুঞ্জিতে প্রবল বাসনা, আজি নয় চিরকাল, তথাপি যে তুমি ঘেরিয়া রেখেছ তোমার করুণা জাল। তাহলে এই যে আমরা এই জীব সবসময় মায়া দ্বারা আকর্ষিত হওয়া স্বাভাবিক, আমাদের চারদিকে মায়ার জাল ঘিরে রেখেছে। শ্রীগুরু করুণা এমনভাবে ঘিরে রেখেছে যে মায়ার জীবের কাছে যাওয়া বড় কঠিন। আমার এই গুরুদেব এমন করুণা করে রেখেছে, তো এই জীবের কাছে মায়া আসতে পারবে না। তো সেটাকে গুরুদেবের কৃপা, সেকে নিত্যানন্দের কৃপা। তাহলে প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাঁপালো ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকারে নাশে। তাপ বলিতে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক একটি তাপ, দেহজনিত, মনোজনিত এবং অহেতুক কারণে যে দুঃখ উৎপন্ন হয় তাকে আধ্যাত্মিক যাতনা বলে। বজ্রপাত, ঝড়, তুফান এগুলো থেকে আমরা আদিদৈবিক, আর পশু পাখি জীব সমূহ দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আদিভৌতিক। তাহলে এই গুরুর কৃপায় মায়ার জাল
আমাদের কাছে স্পর্শ করতে পারবে না। আমাদের কাছে যতই মায়া আমাদের ঘিরে রেখেছে, কিন্তু গুরুর কৃপা হলে পরে মায়াও সেখানে প্রবেশ করতে পারে। তাপ বুঝলাম, তৃষ্ণা অর্থে পিপাসা, পান করার ইচ্ছা, অনাদিকাল হতে জীব সংসার মরু মাঝে ঘুরে ঘুরে তাপ এবং পিপাসায় আকুল হচ্ছে। তাই আজ সেই অনাদির আদি শ্রী গোবিন্দ গৌর সর্বে নামামৃত প্রেমসুধা দান করে অনাদিকালে তাপ তৃষ্ণা দূর করছেন। তাহলে দেখো নিতাই চৈতন্য দয়াময়। জীব যতদিন এই ব্রজজাতীয় সম্বন্ধযুক্ত প্রেম না পেয়েছে, ততদিন জন্মমৃত্যুর হাত থেকে তার রক্ষা পাবে না। তাহলে জীব যতদিন এই হরেকৃষ্ণ নাম জপ না করবে, ততদিন এই জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা যতদিন না করছে, ততদিন কী হচ্ছে, এই জন্মে হয়তো ধনীর ঘরে হলো, পরের জন্মে আরেক ঘরে জন্মগ্রহণ করলো, এই জন্মে পুরুষ হলো, পরের জন্মে নারী হলো, এইভাবে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবে। কিন্তু যাহা মতো সে হরেকৃষ্ণ নাম করতে থাকবে, তার পূর্বে যত রকম পাপ আছে সব পাপ দূরীভূত হবে। এবং হরেকৃষ্ণ নাম যখন করবে, তখন সেই গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য তাদের রাস্তা সবসময় আস্তে আস্তে করে খুলতে থাকবে। এই জন্মে যদি যে অবস্থায় রয়েছে, তারপরের জন্মে তার থেকে আরও উচ্চ স্তরে তাকে জন্ম দেবে, ভগবত ঘরে জন্মগ্রহণ দেবে, সে তাদের যাতে আরও বেশি করে ভগবত পাঠ শ্রবণ করার মাধ্যমে উদ্যোগতি পায়। এবং আর যদি কারো সেই সৌভাগ্য থাকে, সে এই জন্মে সে উদ্ধার পেয়ে চলে যেতে পারে। তাহলে আজই শ্রী গোবিন্দ তাই গোলক হতে ভুলোকে নেমে এসেছেন গৌর রূপে। এমন দয়ালু প্রভু কোথায় পাবে জীব? এ ভাই বড় অবতার, কারণ জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে ব্রহ্মাদির সুদুর্লভ প্রেম ভক্তি অসাধনে সেদে যেচে পতিতকে পর্যন্ত দান করছেন। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, যেচে পতিতদের সমস্ত আগণকে, কে গরিব, কে বড়লোক, কে ধনী, কে বৃদ্ধ, কে কার আছে কার নেই, কিছু দেখছে না, অপ্রাতরে এই প্রেমভক্তি বিলাচ্ছেন কে? এই নিতাই চাঁদ আর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাদের কৃপায় যে ব্রজ প্রেম, সেই উজ্জ্বল রসস্বরূপ অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রস সমর্পয়িত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রীরাম হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরুতু বর্ষচিরন্দন। তাহলে অনর্পিত চরিম চিরাত করুণা, অনর্পিত মানে অনেক কাল ধরে, অনেক যুগ ধরে অনর্পিত চরিম চিরাত করুণায়, মানে এই যে প্রেমভক্তি অনেক কাল ধরে জীবকে দেওয়া হয়নি, অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ করো, করুণাবশত যিনি এই কলিকালে অবতীর্ণ হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে, করুণা অবতীর্ণ করো, অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ করো সমর্পণ করার জন্য কি উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রীরাম, তার যে নিজের স্বভক্তি, সেই ভক্তিটাকে দান করার জন্য উন্নত উজ্জ্বল রস কি? দ্বারকায় উন্নত উজ্জ্বল রস নেই, সেখানে কৃষ্ণের সাথে দ্বারকার মহিষীরা সত্যভামা রুক্মিণীদের সাথে সেখানে উন্নত উজ্জ্বল রস নয়, সেখানে পতি পত্নীর সম্পর্ক, সেখানে তারা জানে কৃষ্ণ হচ্ছেন ভগবান। মথুরায় উন্নত রস নেই, মথুরায় সেই উন্নত রস নয়। বৃন্দাবনের ভগবানের যে স্বভক্তি শ্রীরাম, তার গোপবালাদের সাথে যে প্রেম, সেই হচ্ছে উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রীরাম হরিপুরটা সুন্দর, এই হরিপুরট, এই চৈতন্য মহাপ্রভু হরিপুরটা সুন্দর, দ্যুতি কদম্ব সন্দীপিত, তার দ্যুতিময় সে প্রকাশ, স্বর্ণ গোলক সোনার মতো গায়ের রং, দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে, আমাদের হৃদয় কন্দরে স্ফুরিতু, যখন সবসময় যেন স্ফুরিত হয় সেই শচীনন্দন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম ভগবতে বাসুদেবায় নমঃ। আপনি একটু হরে কৃষ্ণ করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম রাম